নমিনেশন জমা দিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আগামী 10ই জুলাই নির্বাচন কমিশন 4টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা। বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর তার নাম কিন্তু ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তারপর থেকেই প্রার্থীকে নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। আজ মঙ্গলবার বনগাঁ মহকুমা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে আমরা সকালবেলায় দেখেছি বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে সোমবার বিনয় বিশ্বাসের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। সেখানে বিজেপির কর্মকর্তারা এক প্রকার ক্ষুব্ধ হয়েই তাদের পছন্দের ক্যান্ডিডেটকে নির্দলে দাঁড় করিয়েছেন। আর তারপরই বিকেলবেলায় আমরা যে ছবি দেখছি তা হলো তৃণমূলের তরফ থেকে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, তিনি কিন্তু তৃণমূলের হয়ে এই উপনির্বাচনে বাগদা থেকে লড়বেন। আর তারই নমিনেশন জমা কিন্তু তিনি দিলেন। নিবন্ধা দিতে যান, দেখা যায় বড় মা তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে চোখে জল নিয়ে শপথ নিতে গিয়েছিলেন। মধুপর্ণা আজকে জীবনে প্রথম ভোটে প্রার্থী হতে এসে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তাকেও দেখা গেল বড় মার বন্ধ ঘরের বাইরে প্রণাম করছে। এটাকে আপনি কী বলছেন? এটা বলার সমগ্র মতো সমাজের কাছে আমি বলছি, জীবনে তো বারবার এই দিন আসে না। এবং ওর ঠাকুর মা, মানে আমি ওর মা হয়ে আমি যতটা ভালো না বাসতাম তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসতো আমার বাচ্চাদের, আমার শাশুড়ি। যে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি, এটা আমাদের কাছে আজকে একটা বেদনাদায়ক যন্ত্রণা। মানে আজকে তার ঠাকুরমাকে ঘরের তালা বন্ধ, সেখানে সে বাইরে প্রণাম করে আসছে। আমি মনে করি মা যেখানেই থাকুক তাকে আশীর্বাদ করবে তার নাতনিকে, যে মানুষের সেবা করার জন্য। এটা আমাদের কাছে খুব কষ্ট দেয়। বিরোধী যে দলগুলো আছে তাদের জামানত বাজেয়াপ্ত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে এবারে নির্বাচনে আমরা বাগদা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব। এরকম প্রথম মধুপর্ণা এটা বলেছে, এটা বিজেপির নিজস্ব ব্যাপার। তার মধ্যে আমাদের তৃণমূলের লক্ষ্য হচ্ছে আমরা মানুষের কাছে যাব মধুপর্ণাকে সামনে রেখে। বাগদার এন্টার তৃণমূল কংগ্রেস ইউনাইটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রার্থীকে বাগদার মানুষ মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে। মমতা ঠাকুরেরও কন্যা এবং কপিল কৃষ্ণ ঠাকুরেরও মেয়ে, তাদের একটা রাজনৈতিক পরম্পরা ইতিহাস আছে এবং বাগদার মানুষ মনে করছে যে এবারের নির্বাচনে ব্যাপক ভোটে তারা লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে। আর বিজেপি দেখুন, এর তো কোনো মানে ওদের যে পাওয়ার, কেন্দ্রীভূত যে ক্ষমতা, সেটা নিয়ন্ত্রণ করবার মতো নেতৃত্ব নেই। এটাকে যে নিয়ন্ত্রণ করা, আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। বিজেপির আপনি কার নাম করবেন? রাজ্য পর্যায়ে যেরকম খেউর চলছে, সুকান্তবাবু, শুভেন্দুবাবু, দিলীপবাবু, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেই ছোঁয়া একই বাগদার মানুষের কাছে এসছে। আমরা সেটা বাগদার সাধারণ মানুষ যারা বিজেপিতেও ভোট দিয়েছিলেন গত লোকসভায়, তাদের কাছে বলবো আপনারা নিশ্চয়ই এইটা দেখবার জন্যে আপনারা বিজেপিকে ওখান থেকে জয়যুক্ত করেন। দলের পক্ষ থেকে, বিজেপি দলের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে, কিন্তু তারপরে দেখা গেল গতকাল বাগদার এক অংশের বিজেপি নেতৃত্ব তারা স্থানীয় একজন প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন এবং বিজেপির পতাকা নিয়েই তারা আবার মিছিল করলেন। এটা আপনারা কিভাবে দেখছেন? এটা তাদের বিষয়, তারা বলবেন। শেষ পর্যন্ত দেখুন কি হয়। আমরা এন্টার মানুষের বক্তব্য আমরা শুনতে চাই। আমরা তৃণমূলের আমাদের যে প্রার্থী হয়েছে মধুপর্ণা ঠাকুর, সে বাগদার মানুষের প্রার্থী। সুতরাং সেখানে কোনো যদি বিজেপির কর্মী বন্ধুরা, সমর্থকরা তার সাথেও কথা বলতে চায়, আমাদের প্রার্থী বা আমাদের দল সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। ধরার মধ্যে রাখি না।
হিসেবের মধ্যেও রাখি না, বলার মধ্যেও রাখি। ছেড়ে দিন, 5,000 ভোট কেউ পাবে 3 লাখ ভোটের মধ্যে, এটা কি কোনো একটা বলার বিষয় হলো? বিজেপির অন্তর্দ্বন্দ্ব এটা কি তৃণমূলের পক্ষে সুবিধা করে দেবে জয়? আমরা এটাকে আলাদা করে দেখছি না। আমরা প্রথম হব, কত ভোটে প্রথম হব এটাই আমাদের কাছে টার্গেট, অন্য বিষয়ে আমরা ভাবছি না। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ভালোই লাগছে, মানে জয় তো আমরা হয়ে বসে আছি, জাস্ট এটা একটা জাস্ট ফর্মালিটি যেটা করতে হয়, যেটা আমরা জয় করে তো সিটটা আমরা জিতে বসেই আছি। হ্যাঁ না, লড়াই তো কঠিন হবে না, যেটা হচ্ছে এখন চারিদিকে, আর লড়াই তো আমাদের একদম সহজ পথ। এখন জাস্ট আমরা দিদিকে সিটটা দিদির হাতে তুলে দিতে পারবো 13 তারিখে। হ্যাঁ না, প্রচারে তো নেমেই গেছি, যেদিন ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন থেকে আমাকে প্রচার শুরু হয়ে গেছে। যতদূর হওয়া আমাকে 100% আমরা দিচ্ছি, যতদূর হওয়া হবে। সবাই আশীর্বাদ তো রয়েছে, গুরুজন আমরা সবাই, আমার মা আছে, বিশ্বজিৎ কাকু আছে, সবাই আছে পাশে, তখন ভয় কিছু নেই। হ্যাঁ হ্যাঁ 100 বার কেন পাবো না, 100 বার পাবো আমি, একদম একদম আসছে। হ্যাঁ বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, তাদের প্রার্থী নিয়ে একটা ক্ষোভ চলছে, সে কারণে কি অনেক বেশি আরো অ্যাডভান্টেজ পাওয়া যাবে বলে মনে হচ্ছে? সেটা আমাদের দেখার নেই, আমরা যেটা আমাদের করার, আমরা টিএমসি আমার দিদির হাতে সিটটা তুলে দেওয়া, যতটুকু আমরা করব আমরা করে যাচ্ছি, 100% আমরা দেবো, যতদূর আমার যাওয়ার আমরা যাব। অত বিজেপি কি করলো কিনা আমাদের দেখার কিছু নেই। হ্যাঁ মানে কোন দল তোমার এগেইনস্টে কম্পিটিটর? কেউ না, আমরা টিএমসি, মানে পুরো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিএমসি আছে, তাহলে আর অপোনেন্ট কোন है? অপোনেন্ট পার্টি কোন है? आपका लड़ाई किसके साथ होगा? বিজেপির সাথেই হবে না, বিজেপি এখন যখন আছে ওনাদের সাথে লড়াই হচ্ছে, সেটাই আর কি, আর তার থেকে বেশি কিছু নয়।